হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো ভোল্টেজ, অ্যাম্পিয়ার, ইউনিট, ওয়াট, কিলোওয়াট এগুলো কী সেটাই আজকে আমরা জানবো, কী করে বুঝবো এগুলা। তো প্রথমে আসি ভোল্টেজ। ভোল্টেজ সাধারণত সিঙ্গেল ফেজে আর থ্রি ফেজেই যে ভোল্টেজ হয় সেটা প্রথমে আমরা জানবো। সিঙ্গেল ফেজে 220 ভোল্টেজ, যেটা আমরা বাড়িতেই ব্যবহার করি। সিঙ্গেল ফেজ শুধুমাত্র বাড়িতেই ব্যবহার করি। তো সিঙ্গেল ফেজে হয় 220 ভোল্টেজ, সিঙ্গেল ফেজে হয় 220 ভোল্টেজ। সিঙ্গেল সিঙ্গেল ফেজে হয় 220 ভোল্টেজ এবং থ্রি ফেজে হবে 440 ভোল্টেজ। এবার এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে থ্রি ফেজে দুটো ওয়্যার হয়, একটা ফেজ একটা নিউট্রাল, আর থ্রি ফেজে তিনটে ওয়্যার হবে, চারটে ওয়্যার হবে, তিনটে হবে ফেজ এবং একটি হচ্ছে নিউট্রাল। তো এই তিনটে ফেজেই 440 ভোল্টেজ দেওয়া থাকে, তিনটে মিলেই 440 ভোল্টেজ। আর এটা একটা ফেজ থাকে সিঙ্গেল ফেজে, একটা হচ্ছে 220 ভোল্টেজ। তো এটাই হলো সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের ভোল্টেজ। সিঙ্গেল ফেজে হয় 220 ভোল্টেজ এবং থ্রি ফেজে হবে 440 ভোল্টেজ। এবার ওয়াটটা তো তোমরা সবাই অনেকেই জানোই যে ওয়াটটা কীভাবে তোমরা বুঝবে। তো বাল্বের ক্ষেত্রে যখন বাল্ব কিনবে তখন সেই বাল্বের যে প্যাকেট থাকে সেখানে লেখাই থাকে যে সেই বাল্বটি কত ওয়াটের হয়। তো এরকম প্রত্যেকটা পার্টসেই লেখা থাকে যে কত ওয়াটের, যেরকম বাল্বে লেখা থাকে, ফ্যানে লেখা থাকে। তো তোমরা এগুলো জানোই যে কোথায় কত ওয়াট, কোন জিনিসটা কত ওয়াটের হয়। তো বাল্ব যেরকম 10 ওয়াট হয়, 15 ওয়াট, 20 ওয়াট, আস্তে আস্তে এরকম অনেক আছে, 100 ওয়াট, 200 ওয়াট। তো ফ্যানের ক্ষেত্রেও নর্মালি ফ্যান তোমার 50 ওয়াট হয়। তো ওয়াটটা তোমরা জানোই। সবাই। এবার তোমরা ইউনিট কী করে বের করবে, যে আমাদের বাড়িতে যেরকম বিদ্যুৎ বিল আসে, তো সেই বিদ্যুৎ বিলে তোমরা ইউনিট কী করে বের করবে, যে আমি দুটো লাইট দুটো ফ্যান চালাচ্ছি, তো আমার দুটো ফ্যান এবং দুটো লাইটের ইউনিট কত আসবে এবং ইউনিট কত আসে, তো সেটা তোমরা নিজেরা কী করে বুঝবে, তো সেটাই আমি দেখাবো। তো ইউনিট বের করতে গেলে প্রথমত তোমাদের আগে বুঝতে হবে যে কত ওয়াট আমি বাড়িতে ইউজ করছি। তো ধরো যে তোমার দুটো বাল্ব এবং দুটো ফ্যান দুটো ফ্যান বাড়িতে তোমরা ব্যবহার করছো। তো এই দুটো বাল্ব দুটো ফ্যানের ইউনিট কত, তো ইউনিট বের করতে গেলে তোমার দুটো বাল্ব আমি ধরো 10 ওয়াট করে ধরলাম, 10 10 20 ওয়াট, 20 প্লাস এখানে দুটো ফ্যান 50 করে ধরলে 100 ওয়াট। তো টোটাল আমার হলো 120 ওয়াট। তো 120 ওয়াট আমি বাড়িতে জ্বালাচ্ছি। তো কত ঘন্টা আমি জ্বালাচ্ছি সেটা দেখতে হবে। আমি ধরো 12 ঘন্টা, 24 ঘন্টায় আমি 12 ঘন্টা জ্বালাই। তো ইন্টু 12 ইকুয়াল টু কত আসলো, 12 হলো 144, 0। তো 1440 ওয়াট হলো। 1440 ওয়াট আমি 12 ঘন্টা জ্বালাই। তো এটা আমি 12 ঘন্টায় জ্বালাই, 24 ঘন্টার মধ্যে আমি 12 ঘন্টা জ্বালাই, একদিনে আমি 1440 ওয়াট ব্যবহার করি বাড়িতে। তো এবার এটা ইউনিটে প্রকাশ করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে কেন ভাগ করব, কারণ তোমরা অনেকেই দেখেছো যে ফেসবুকে ভিউসের ক্ষেত্রে, লাইকের ক্ষেত্রে যেরকম যখন 1000 হয়ে যায় তখন সেটাকে 1000 লাইকস দেখায় না, তখন সেটাকে কী দেখায়, 1K লাইক। এই যে কে মানে হচ্ছে 1000। তো ইউনিটের ক্ষেত্রে যখন মিটারে যখন ইউনিট দেখায় তখন সেখানে ইউনিট এটা কিন্তু সেখানে থাকে না, সেখানে থাকে KWH, এরকমভাবে দেওয়া থাকে, যে ভ্যালুটা দেওয়া থাকে। তো এইটাই হচ্ছে ইউনিট, এই KWHটাই হচ্ছে ইউনিট। কে মানে জানোই, এখানে বললাম যে 1000 মানে কে, 1000কে আমরা কে হিসেবে বুঝি, কে থাকলে সেটাকে আমরা 1000 বুঝি। আর এই ডাব্লু মানে হচ্ছে এই ওয়াট, আর এইচ মানে হচ্ছে আওয়ার মানে ঘন্টা, পার আওয়ার। তো এই KWH সেখানে যে ভ্যালুটা দেখায় সেটা হচ্ছে পার আওয়ারের ভ্যালু। তো আমরা এখানে টোটাল করছি, তো টোটালটাকে আমরা 1 ইউনিটে বা 2 ইউনিটে কত ইউনিট আসলো সেটাই প্রকাশ করতে গেলে আমাকে এই 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 1000 দিয়ে এটাকে যদি আমি ভাগ করি তাহলে যে ইউনিটটা আসে সেটা আমি তোমাদের ক্যালকুলেট করে দিচ্ছি। এই ভ্যালুটা আসে KWH। তো 1000 দিয়ে এই 1440 ওয়াটকে ভাগ করলে 1.44 KWH মানে ইউনিট।
এই 1.44 ইউনিট আমাদের বিল দাঁড়াবে। তো তুমি যদি দিনে এই ওয়াটটা চালাও তাহলে তোমার ইউনিট হবে 1.44। তো এইভাবে তোমরা ইউনিট বের করবে। অ্যাম্পিয়ারের ক্ষেত্রেও সেরকমই, যে তোমার যে ওয়াটটা তুমি চালাও, যে দুটো বাল্ব এবং দুটো ফ্যান তুমি বাড়িতে যে ইউজ করো, তো সেখানে যে তোমার ওয়াটটা দাঁড়ায়, এখানে ঘন্টা এবং মিনিট এরকম কিছু দেখতে হবে না। তুমি শুধু দেখবে যে ওয়াটটা তুমি চালাও 20 ওয়াট এবং 100 ওয়াট, দুটো ফ্যান এবং দুটো বাল্ব, সেই 120 ওয়াট যতটা তুমি চালাবে, দুটো, চারটে, 10টা, যতগুলো তুমি কন্টিনিউটি চালাবে, তো সেখানে তোমার যে ওয়াটটা থাকে সেই ওয়াটটাকে তুমি তোমার বাড়িতে যত ভোল্টেজ আছে সেই ভোল্টেজ দিয়ে ভাগ করবে। তো তোমার বাড়িতে সাধারণত সিঙ্গেল ফেজ, তো 220 ভোল্টেজ, সেই 220 ভোল্টেজ দিয়ে তুমি সেই ওয়াটটাকে ভাগ করে দেবে, সেটাই তোমার দাঁড়াবে অ্যাম্পিয়ার। তো 220 দিয়ে 120কে ভাগ করলে যে 220 ডিভাইড 120, ভোল্টেজ দিয়ে ওয়াটকে ভাগ করলে যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 0.54, এই ভ্যালুটা দাঁড়াচ্ছে। তো এটাই হবে তোমার অ্যাম্পিয়ার। তাহলে কী হলো, যে ভোল্টেজ দিয়ে ওয়াটকে ডিভাইড করলে আসে অ্যাম্পিয়ার, এবং 1000 দিয়ে ওয়াটকে ভাগ করলে দাঁড়ায় তোমার ইউনিট বা KWH। এইভাবে তোমরা ভোল্টেজ, অ্যাম্পিয়ার, ইউনিট এইভাবে তোমরা বুঝবে।